হচ্ছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেমি এবং 1386 বর্গ সেমি। বৃত্তটির ক্ষেত্রফল যায় দৈর্ঘ্য কত, পরিধি দেওয়া আছে এত, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পরিধি যখন দেওয়া থাকে আমরা সাথে সাথে লিখতে হবে পরিধি সমান হচ্ছে 2 পাই আর সমান হচ্ছে 132টা লিখতে হবে। দেন আমরা এখানে 2 দিকে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে 132/2 সমান 76। তো জাস্ট এখানে আমাদেরকে বলছে কিসের কথা বের করতে, জায়ের দৈর্ঘ্য। তো জায়ের দৈর্ঘ্য আমাদের একটা হচ্ছে আপনার জায়ের দৈর্ঘ্য মানে যখন আর এর মান বের হবে, কেমন বের হবে দেখেন, 5r²। এটা মানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মান বাই আপনার 5r। তাই না, আমরা 5r² মান দেওয়া আছে, ক্ষেত্রফল কত 1386 আর নেছে 66। তো এখানে আটটা করতে চলে এসে 5 চলে গেছে, এখানে আর দুইটা আছে, একটা মানে আর এর মান বের হয়ে যাবে। দেন তো ভাগ করতে হবে 21টা হচ্ছে আমাদের জায়ের দৈর্ঘ্যটা। বলছে একটি পঞ্চভুজের সমষ্টি কত, যখন এরকম সমষ্টি বের করতে বলবে তখন সূত্র হচ্ছে 2n - 4। দেন মানে n এর মান হচ্ছে কতটা ভুজ বলতেছে, পঞ্চভুজ বলছে, এই জন্য আমরা 2 দিব -4। তাহলে 5 × 10 × 4 গেলে 6, অর্থাৎ 6 সমকোণ। একটা ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35, 55 দুইটা দেওয়া আছে, ত্রিভুজটি কোণ ধরে এরকম দুইটি যখন মান দেওয়া থাকবে আপনাকে যেগুলো ত্রিভুজে বলছে, তাহলে ত্রিভুজের দুই কোণের সমষ্টি হচ্ছে 3 কোণের সমষ্টি 200 সমকোণ আর কি। হ্যাঁ, মানে 180 ডিগ্রি মাইনাস এই ধরনটা। তাহলে আমাদের 180 থেকে 55, 35, 90। দেন 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে সমবায় ত্রিভুজ, সমবায় ত্রিভুজ। দেন বলছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ব্যাসার্ধ দেওয়া থাকলে হ্যাঁ আমরা সরাসরি লিখতে পারবো যে মানে কর্ণের দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করা যায়। কর্ণের দৈর্ঘ্যটা মানে 7 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা মানে দেওয়া আছে। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তো এর মানে হচ্ছে কত, 7 দেওয়া আছে, তাহলে 7√2। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে, ক্ষেত্রফলটা মানে হোল স্কোয়ার, 7√2 হোল স্কোয়ার। তার 649 √a বর্গমূল চলে গেছে 2, 98, আমাদের আনসার হচ্ছে 98 বর্গ সেমি। এবার বলেছে একটি রম্বসের কর্ণাদের যথাক্রমে 5 সেমি 6 সেমি রম্বসের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করতে লাগবে আপনাকে কর্ণের দৈর্ঘ্য লাগবে। কর্ণের দৈর্ঘ্য আপনার রম্বসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে হাফ গুণ কর্ণের দৈর্ঘ্যের গুণফল আর কি। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যের গুণফল যেটা দেওয়া আছে এই দুইটা আর কি। হ্যাঁ, দৈর্ঘ্যের গুণফলটা জাস্ট আমরা মানটা বসাই দিব, হাফ গুণ 4 গুণ 6, তাহলে 724, 24কে 2 দিয়ে কাটলে 12, অর্থাৎ 12। দেন পরবর্তীটা বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এত মিটার, 8 ফুট ওই বর্গক্ষেত্রে 15 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে বাহুর যখন দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, কর্ণের উপর আর কি, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বর্গের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান যা আমি এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেখাই দিই আগের মতো। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে √2a। হ্যাঁ, সূত্রটা হচ্ছে √2a। দেন এর মানে হচ্ছে আমাদের কত, 8, তাহলে 8√2। তাহলে আমরা এটাকে জানি বর্গ করে দিব, তাহলে 8 সূত্র √8 বর্গমূলে চলে গেছে, স্কোয়ার বর্গমূলে চলে গেছে, সূত্র বিন্দু 128। আমাদের আনসার হবে 128। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ আসে প্রায়। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর, মূল কথা হচ্ছে অর্ধেকের উপর। তাহলে আমরা কী করতে হবে, দেখেন অঙ্কিত বর্গ হচ্ছে কত গুণ। তাহলে আমরা বর্গক্ষেত্রটা যখন আঁকবো, একটা বর্গক্ষেত্র জাস্ট বোঝানোর জন্য, এটা তো এগুলো সমান, এটাও 8 সেন্টিমিটার হয়, এটাও 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা হচ্ছে যে দৈর্ঘ্য বা প্রস্থ, তাহলে 8 × 8 সমান 64 হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল। তাহলে এখানে বলছে অর্ধেকের উপর, তাহলে অর্ধেকটা এটা, 8কে অর্ধেক করে ফেললে কত হয়, 60। তো এই দিকে এতে অর্ধেক করে ফেলতে হবে 60, তার মানে এটা। হ্যাঁ, এটার মানে হচ্ছে 4, এখানে আরও 4, এদিক দিয়ে 4, এদিক দিয়ে 4, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমাদের এটারও ক্ষেত্রফল বের হচ্ছে কত, 60 × 4 সমান
16। তাহলে আমরা এখন 16 দিয়ে 64কে ভাগ করলে কত গুণ বেড়ে যাবে? কত গুণ সমান হচ্ছে জাস্ট 64 ভাগ 16 সমান 4, অর্থাৎ 4 গুণ। ঠিক আছে।